2026-এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন? তিনি কি আপনার সঙ্গে এই মুহূর্তে বসে রয়েছেন? শুক্রবার 10 এপ্রিল কলকাতার নিউ টাউনে একটি 5 তরা হোটেলে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই প্রশ্নটাই করেন একজন সাংবাদিক। জবাব দিতে গিয়ে প্রথমে একটু হেসে ফেলেন অমিত শাহ। তারপর বলেন, ভাই দেখুন, আমরা কিন্তু কোনো বংশানুক্রমিক দল নই যে দিদির পরে ভাতিজা মুখ্যমন্ত্রী হবে। যে কেউ বাঙালি হতে পারে, আর বাংলার মানুষ যাকে পছন্দ করবে সেই তো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রী হবে। আপনারা একদম চিন্তা করবেন না, তিনি সক্ষম হবেন, যোগ্য হবেন, একজন নেতা হবেন এবং সুশাসন প্রতিষ্ঠা করবেন। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন। ঠিক কি বলেছেন অমিত শাহ, আসুন শোনাই। भाई देखो, हम तो कोई वंश परंपरागत पार्टी नहीं है कि दीदी के बाद भतीजा बनेगा। कोई भी बंगाली बन सकता है। बंगाल का ही बासिंदा भारतीय जनता पार्टी बंगाल का मुख्यमंत्री बनेगा। अब जरा भी चिंता न करिए, वो सक्षम भी होगा, योग्य भी होगा, लीडर भी होगा और सुशासन को प्रस्तापित भी करेगा। রাজ্যে বিধানসভা ভোটের আগে বেকার যুবক যুবতীদের প্রতি একগুচ্ছ যে কর্মসূচি বা মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করে একেবারে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রকল্পের নাম যুবসাথী, আর সেই প্রকল্পের টাকা আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতেও শুরু করেছে। আর এবার একই ধাঁচে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন অমিত শাহ। তার ঘোষণা, যুবকদের 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে প্রত্যেক মাসে। এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবদের 15,000 টাকা করে দেওয়া হবে। এছাড়া যারা দুর্নীতির জন্য চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তাদের 5 বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে। একথা আগেও ঘোষণা করেছিল বিজেপি। কেন্দ্রে 6,000 টাকার সঙ্গে রাজ্য সরকারের 3,000 টাকা যোগ করে মোট 9,000 টাকা করে দেওয়া হবে। শোনাবো এই প্রসঙ্গে অমিত শাহর বক্তব্য। युवाओं के लिए पलायन और ब्रेन ड्रेन रोकने के लिए अगले 5 वर्ष में रोजगारी की अपार संभावनाएं हम सृजित करेंगे और तुरंत जो युवा ग्रेजुएट हुए हैं उनको आगे के प्रयास के लिए 3,000 का मासिक भत्ता प्रदान किया जाएगा। प्रतियोगी परीक्षाओं में तैयारी करने के लिए 15,000 की एक मुफ्त वित्तीय सहायता युवाओं को दी जाएगी। पेपर लीक और भ्रष्टाचार के कारण जो युवा अपनी आयु गंवा बैठे हैं, योग्यता की जो आयु की सीमा है, वो सभी को 5 साल तक आयु में छूट दिया जाएगा, जिससे वो फिर से एक बार अपना भविष्य तरार सके। हम सुनिश्चित करेंगे कि 2015 से भर्ती नहीं हुए युवाओं को पर्याप्त मौका मिले। 5 लाख युवाओं में प्रत्येक को उद्यमिता के लिए 10 लाख की वित्तीय सहाय, जो 5 लाख अनुदान के रूप में होगा और 5 लाख ब्याज मुक्त ऋण के रूप में होगा। इसके माध्यम से युवाओं को उद्यमी बनाने का हम प्रयास करेंगे। সমস্ত সরকারি পদে পাকাপাকিভাবে কাজ করা হবে। চাকরিতে কোটি কোটি টাকার দুর্নীতি রয়েছে। আমরা এলে মেধা সম্পন্ন যোগ্য ব্যক্তিরাই চাকরি পাবে, এমন ব্যবস্থা করব। 1 কোটি স্বরোজগারের ব্যবস্থা করা হবে, নয়া রোজগারের ব্যবস্থা করা হবে। বাংলার জন্য একাধিক ঘোষণা অমিত শাহ। তিনি জানালেন, বাংলার বিজেপি সরকার এলে সরকারি চাকরিতে অস্থায়ী পদের জায়গায় পার্মানেন্ট চাকরি হবে। সেই সঙ্গে 1 কোটি যুবক যুবতীদের স্বরোজগারের ব্যবস্থা করা হবে। বাংলার জন্য কল্পতরু বিজেপির ইস্তেহার। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন। ভরসাপত্র শিরোনামের এই ইস্তেহারে বেকার যুবক আর মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবার বিজেপি তাদের ইস্তেহারের নাম সংকল্পপত্রের পরিবর্তে ভরসাপত্র রেখেছে। তিনি বলেন, সমস্ত সরকারি পদে পাকাপাকিভাবে কাজ করা হবে। চাকরিতে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। আমরা এলে মেধা সম্পন্ন যোগ্য ব্যক্তিরাই চাকরি পাবে, এমন ব্যবস্থা করব। যারা দুর্নীতির জন্য চাকরি থেকে বঞ্চিত হয়েছেন
তাদের নতুন করে নিয়োগে 5 বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে। ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা হবে। সেই সঙ্গে 1 কোটি স্বরোজগারের ব্যবস্থা করা হবে, নয়া রোজগারের ব্যবস্থাও করা হবে। তবে এখানে শেষ নয়। ডিএ প্রসঙ্গে অমিত শাহ বলেন, সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর জন্য 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন চালু হবে এবং বকেয়া ডিএ দিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে 3000 টাকা করে দেওয়া হবে। শোনাবো এই প্রসঙ্গে অমিত শাহর বক্তব্য। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। नरेंद्र मोदी जी की ढेर सारी केंद्र सरकार की योजनाएं राजनीतिक द्वेष के कारण और भ्रष्ट अनुपालना के कारण जो कंप्लीशन सर्टिफिकेट सबमिट करने की प्रोसीजर है वो न करने के कारण पश्चिम बंगाल में लागू नहीं हुई है। आयुष्मान भारत समेत भारत सरकार की सभी योजनाओं को हम कंप्लीशन सर्टिफिकेट के साथ इंप्लीमेंट कर पूरे देश की तरह नरेंद्र मोदी जी का गरीब कल्याण का यज्ञ हम बंगाल में भी शुरू करेंगे। সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন চালু করবে, বকেয়া ডিএ দেওয়া হবে আর সেই সঙ্গে প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে 3000 করে টাকা পৌঁছে যাবে। একেবারে আজকে বিজেপির যে ম্যানিফেস্টো বা নির্বাচনী ইস্তেহার ছিল সেটা প্রকাশের অনুষ্ঠানে এসে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার সেই ইস্তেহার ইতিমধ্যেই কিন্তু রাজ্য রাজনীতিতে যেটা তিনি প্রকাশ করেছেন অর্থাৎ বিজেপির ম্যানিফেস্টো আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় ফেলে দিয়েছে। কারণ এই ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতির কথা কিন্তু বাংলার মানুষের জন্য দিয়েছে বিজেপি। আদতে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে সেই প্রতিশ্রুতি কি পূরণ হবে নাকি আবারও ওই 77-এর ঘরে আটকে থাকবে বিজেপি? উত্তর দেবে সময়। আর আপনাকে জানতে নজর রাখতেই হবে আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।